একসময় এই শব্দই ছিল অফিস, আদালত, সংবাদপত্র, কার্যালয় আর লেখকদের কর্মব্যস্ততার প্রতীক। খট খট শব্দ তুলে চলত টাইপরাইটার। সময়ের সঙ্গে বদলেছে প্রযুক্তি, বদলেছে কাজের ধরনও। সেই পরিবর্তনের স্রোতে হারিয়ে যেতে বসেছে এক সময়কার অপরিহার্য এই যন্ত্রটি। তবে এখনও ঢাকার আদালত পাড়ায় দেখা মেলে টাইপরাইটার। আগের মতো চাহিদা না থাকলেও কিছু নির্দিষ্ট নথিপত্র তৈরিতে এখনও ব্যবহার হচ্ছে এই যন্ত্র। আরিফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাহরিয়ার জামান। ঢাকার আদালত পাড়ায় একসময় দিনভর শোনা যেত টাইপরাইটারের খটাখট শব্দ। মামলা সংক্রান্ত নথি, হলফনামা, আবেদনপত্র কিংবা বিভিন্ন আইনি কাগজপত্র তৈরির জন্য মানুষকে ভিড় করতে হতো টাইপিস্টদের কাছে। কাজের চাপ এতটাই ছিল, অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো গ্রাহকদের। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সেই দৃশ্য এখন অনেকটাই বদলেছে। কম্পিউটার, ল্যাপটপ ও আধুনিক প্রিন্টিং ব্যবস্থার কারণে টাইপারদের ব্যবহার কমে এসেছে। তবুও আদালত পাড়ার কিছু টাইপিস্ট এখনও ধরে রেখেছেন তাদের বহু বছরের পেশা। যন্ত্রটি পুরনো হলেও এর প্রয়োজনীয়তা পুরোপুরি শেষ হয়ে যায়নি। আদালতের কিছু নির্দিষ্ট ফরম, নোটিশ ও নথিপত্র এখনও টাইপরাইটারের পূরণ করতে হয়। এতে সীমিত পরিসরে হলেও টিকে আছে টাইপরাইটারের ব্যবহার। যারা এই কাজগুলা করে এই পুরাতন মেশিনের মাধ্যমে, ওনারা কিন্তু ঠিকই ধরতে পারে যে আসলে এখানে কি লেখছে বা কি। বাংলাদেশে 60, 70 ও 80-র দশকে সরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংবাদ মাধ্যমে টাইপরাইটারের ব্যাপক ব্যবহার ছিল। চাকরির বাজারে টাইপিং জানা ছিল একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। বর্তমানে কম্পিউটার আধুনিক কথার কারণে ওল্ড যে মডেলটা ওটা সব চলে গেছে। আর্গুমেন্ট, রায়, এগুলি যে দর্শকরা যেটা লেখে এটা অনেকে বুঝে না। আমাদের কাছে আমরা একটু 19-20 হয়। পার্সোনাল কম্পিউটার ও প্রিন্টারের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে কর্মপদ্ধতি। দ্রুত সম্পাদনা, সংরক্ষণ এবং প্রিন্টের সুবিধার কারণে কম্পিউটারই হয়ে ওঠে মানুষের প্রথম পছন্দ। আর তাতে ক্রমেই কমতে থাকে টাইপরাইটারের চাহিদা। এখন অবস্থা তো খুব বেগতিক, আমাদের খুবই নাজুক, কোনরকম খায় বসে আছে, বেঁচে আছে। এক সময় কর্মব্যস্ত আদালত পাড়ার অবিচ্ছেদ্য অংশ ছিল টাইপরাইটার। প্রযুক্তির অগ্রগতিতে তার প্রয়োজনীয়তা কমে গেলেও ইতিহাসের সাক্ষী হয়ে এখনও টিকে আছে কিছু মেশিন আর তাদের ঘিরে গড়ে ওঠা কয়েকজন মানুষের জীবন জীবিকা। টাইপরাইটারের সেই সোনালি দিন হয়তো আর ফিরে আসবে না, তবে আদালতের কিছু বিশেষ কাজে প্রয়োজন থাকায় আরও কিছুদিন টিকে থাকবে এক সময়কার জনপ্রিয় এই যন্ত্র। শাহরিয়ার জামান, 21 টেলিভিশন, ঢাকা।